ভালোই ব্রিজটা পার করে ফেলেছি আমি, কিন্তু ভয় লাগছিল কারণ দেখুন আমার পিছনে কেউ নেই। আর নর্থ সিকিমে এখন কারা কারা আসতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। আজকে এই ব্লগটাতে আমি যাচ্ছি আমার ওয়েস্ট বেঙ্গলে, কারণ এখন ইলেকশন আছে। তা বাকি যে সমস্ত কথা সেগুলো আপনারা জানতে পারবেন। আর এই যে ব্লগটা পুরো দেখবেন, আমার জার্নিটা পুরো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন এই জার্নিতে। এখানে এখন নর্থ সিকিমে এখন আছি। নর্থ সিকিম থেকে আমি যাব আজকে মঙ্গানে, তারপরে যাব আমি সিনথামে গাইজ। তো সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে আপডেট পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার রাস্তাটা আপডেট পাবেন, যে রাস্তাটার কী কন্ডিশন এখন, আর সেই ব্রিজটা আছে কিনা, সেই সমস্ত কিছু আপনার আপডেট পেয়ে যাবেন এই ভিডিওতে। তা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। দেখুন আমি ব্যাগপত্র গুটিয়ে নিয়েছি, দেখুন দুটো ব্যাগ আছে, হেভি ব্যাগ। আর আপনাদের মতো আমিও অ্যাজ এ ট্রাভেলার বেরিয়ে পড়েছি জার্নি করতে। তো গাইজ এখন বাজে 5টা, ঠান্ডা প্রচুর গাইজ। কিন্তু আমি যখন শিলিগুড়ি যাব সেই কারণে কিছু আমি করিনি এখন। এই যে সেই জায়গা, আমার নিচে রুম ছিল, এখানে আমাদের কোয়ার্টার ছিল। তো এই জায়গাটাকে আমাকে মনে পড়বে। আই উইল রিমেম্বার দ্য প্লেস অ্যান্ড ইফ এভরিথিং ওকে দেন আই উইল সি ইউ অ্যাগেন। তা গাইজ দেখুন এই হলো আমার ব্যাকপ্যাক। পিছনে একটা বড় ব্যাগ, সামনে একটা ছোটো ব্যাগ। তার দুটোতেই প্রথম ফুল জামা কাপড় রয়েছে, কারণ এখান থেকে আমার যেতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই জার্নিতে আমার সঙ্গে আপনারা থাকছেন, আর সেই সঙ্গে সঙ্গে আপনার আপডেট পেয়ে যাবেন তারানচুর রোডের কী কন্ডিশন, ব্রিজটা আছে কি না সে সমস্ত খবর, সে সমস্ত আপডেট আপনারা পাচ্ছেন। এই অবস্থায় আমি চলে যাবো হেঁটে হেঁটে এখান থেকে নিচে 7 কিলোমিটার, আর সেটা আমার জন্য খুবই সহজ, আপনারা তো জানেন। অনেকটা পথ চলে আসলাম হেঁটে হেঁটে, আর পিঠটা একটু ব্যথা করছে, কারণ আমার পিঠে আছে বড় ব্যাগ। যেহেতু বড় ব্যাগের আমি মালপত্র সব ঢুকিয়ে নিয়েছি, কারণ এখানে আমার আসার সম্ভবত প্ল্যানিং নেই আর। তাই যাই হোক গাইজ, তা সেই কারণে আমি বেশিরভাগ মালপত্র আমি আমার জামা কাপড় যা ছিল আমি ঢুকিয়ে নিয়েছি গাইজ। তা ব্যাগটা একটু ভারী হয়ে গেছে। তার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, পিছনে আমি ব্যাগটাকে রাখলাম এখানে পিঠটা হালকা করার জন্য। নর্থ সিকিমে এখন কারা কারা আসতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে, এবার আমি রিপ্লাই করবো যে তারা কবে আসতে পারবেন আর কীভাবে আসতে পারবেন গাইজ। তা যারা আসতে ইচ্ছুক এখানে, হু ওয়ান্টস টু কাম হিয়ার, দে ক্যান কমেন্ট মি। কিছুক্ষণ রেস্ট করে আবার ব্যাগপত্র নিয়ে আবার হাঁটা শুরু করবো গাইজ। তা আপনারা আমাকে দেখেছেন যে সবসময় আমি হেঁটে হেঁটে যাতায়াত করি সব জায়গাতে, কারণ আই লাইক টু ওয়াক। গাইজ অনেকটা হাঁটার পর আমি ফাইনালি পৌঁছে গেছি সেই তালানচুতে। এখন দেখুন এই জায়গাটা পুরো শান্তশিষ্ট, কারণ এখন বাজে 6টা, কারণ আমার আসতে পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে। 7 কিলোমিটার আমি 1 ঘন্টায় নর্থ সিকিমে হেঁটেছি আজকে। ক্লান্ত লাগছে শরীরটা, কারণ পিঠে দুটো বড় বড় ব্যাগ নিয়ে আমাকে চড়তে হচ্ছে পাহাড়ে। চলুন দেখা যাক আমাদের সেই ব্রিজটা কেমন কী কন্ডিশন এখন। দেখুন এখানকার কন্ডিশনও খুব খারাপ রাস্তার। দেখুন আমি এখন পার করে যাব ওই পারে, এই যে ছোট ব্রিজটা, এই ব্রিজটা আপনারা দেখেছেন অনেকবার, কারণ এই ব্রিজের থ্রুতেই অনেকেই বাড়ি পৌঁছেছেন, অনেকেই রেস্কিউ করা হয়েছে অনেককে। তা আমি এখন চলে যাবো সোজা এই ব্রিজ দিয়ে গাইজ। তো আপনারা দিনের আলোতে দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে চওড়াই একটু কম, আর নিচে পুরো খালি, কিছু নেই নিচে। দেখুন আপনারা দেখলেন গাইজ, আমি ব্রিজটা খুব ইজিলি ক্রস করে ফেললাম। আর সামনে আছে একটা বড় ব্রিজ, এই দেখুন এটা হলো আর্মিদের দ্বারা তৈরি করা সেই ব্রিজ। যাই হোক, খুব ভালোই ব্রিজটা পার করে ফেলেছি আমি, কিন্তু ভয় লাগছিল কারণ দেখুন আমার পিছনে কেউ নেই। এবার আমি চলে আসলাম তারানচুর ব্রিজে, এই বড় ব্রিজটা। অনেকেরই আশা, অনেকের ইচ্ছা যে নর্থ সিকিমে ঘুরতে আসবো আর কত কি খরচা হবে। তা এই ভিডিওটা আমি যখন শেষ করবো, আমি যখন বাড়ি পৌঁছাবো, তখন আমি আপনাদেরকে একটা বাজেট হিসাবে
আপনাদেরকে বলবো যে নর্থিংয়ে যেতে কতটা খরচা হতে পারে, আর চিপ হোটেল বা চিপ ওয়ে মানে কীভাবে আসতে হয় কম খরচ, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো গাইজ, আমার लाइफ एक्सपीरियंस। कहते कर जाओ ऐसा ठीक है। आ गया पैदल ही आ गए ऊपर से। सुबह सुबह এই হলো আমাদের সেই গাড়ি, এই গাড়িতে করে আমি আজকে যাব মঙ্গানে, আর মঙ্গান থেকে তারপরে অন্য গাড়িতে করে আমাকে যেতে হবে সিনথাম। তা সিনথামে ভাবছি আজকে আমি হোল্ড করব, কারণ কালকে আমার ট্রেন আছে, তা সেই কারণে আমি সিনথামে আজকে হোল্ড করব। সবাই চলে এসছে আর আমি এখন গাড়িতে উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন আমার সিটটা আজকে কষ্ট পড়েছে পিছনে, নাথিং টু ডু। চলুন এখন যাওয়া যাক করে, এটা এখন ছেড়ে গেলো এখান থেকে। এখন মঙ্গান, এটা হলো মঙ্গান। আর সর্বপ্রথম আমার খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ সেই 4টের সময় বেরিয়েছি আমি রুম থেকে, সেই কারণে খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। পিছনের দোকানটা ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন খাওয়ার পরে আমি রিল্যাক্স ফিল করছি, কারণ খালি পেটে আমি কোথাও যেতে পারি না। আর পিছনে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। সর্বপ্রথম কাজ হলো একটা গাড়ি দেখে নেওয়া সিনথামের জন্য। আর সিনথামে আজকে আমি হোল্ড করব, আজকে স্টে করব, আপনাদেরকে বলেছি, কারণ কালকে আমার ট্রেনের টিকিট আছে, তো সেই কারণে আজকে আমাকে হোল্ড করতে হবে সিনথামে গাইস। এই হলো মঙ্গানের স্ট্যান্ড, আর এখান থেকে লাচেন, ছাতেন, তারপর গ্যাংটক সব গাড়ি যায়, তা डिवाइड करा है। बोल रहे थे सिंथम जाने का गाड़ी कहाँ से मिलेगा? सिंघम जाने का गाड़ी नीचे मिलेगा, आप वहाँ से जाइए सीधा। है सीढ़ी से? সিনথাম যাওয়ার গাড়ি আমাকে নিচে যেতে হবে, নিচের ফ্লোরে। তো এখানে ফ্লোর বাই ফ্লোর ভাগ করা আছে, ডিভাইড করা আছে, আলাদা আলাদা ডিভিশনে আলাদা আলাদা ফ্লোর থেকে গাড়ি ছাড়ে। এই যে গাইস, এটা হলো সিনথামের যাওয়ার গাড়ি। टिकट नहीं लेना तो टिकट सिस्टम अच्छी है तो सिंथम टिकट लेना नहीं पड़ेगा। कौन सा गाड़ी? लास्ट वाला मिडिल में मिलेगा ना? मिडिल में क्या? मिडिल में यही वाला है ना? সেই গাড়ি যেটা করে আমি যাবো এখন সিনথামে। বরাবর প্যালেট্রন চলে এসেছে এবার এখানে, আর সিনথামে আমি যখন স্টে করবো তখন আমার তাড়াহুড়ো নেই, কিন্তু গাড়ি পেয়ে গেলে খুবই ভালো হয়, কখনো কোনো গাড়ি পাওয়া যায় না। তো চলুন দেখতে থাকুন, থামে থাকুন, আর দেখতে দেখতে সিনথামে বসে যাবো।
মাত্র আমি পৌঁছালাম সিনথামে। আর রাস্তাটা ঘুরে ঘুরে আসতে পুরো টাইম লেগেছে অনেক, আর গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তা আমি এখন যাবো ওই পারে, কারণ ওই পারে গিয়ে আমাকে যেতে হবে সেই অফিসে, তা রিজার্ভ করে যাবো। গাইস রোদ দেখুন, মনে হচ্ছে যে আমি কলকাতায় এসেছি, এত রোদ। এই দেখুন এখানে যে ট্যাক্সিগুলো পাচ্ছেন, সিনথামে এসে যদি আপনার লোকাল কোনো জায়গায় যাওয়ার দরকার পড়ে তাহলে এগুলো নিয়ে আপনারা যেতে পারেন খুবই কমই খরচায়। এবার হচ্ছে লোকাল ট্যাক্সিগুলো। সামনে গিয়ে জিজ্ঞাসা করবো যে যাবে কিনা। আমি যে জায়গাটা যাবো সেটা হলো শান্তিনগর, মানে গ্যাংটকের রাস্তা আর কি। একটা গাড়ি দেখে নিলাম, তো গরম। সবাই সিনথাম থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম রুম পর্যন্ত যাওয়ার জন্য। তারপরে যাত্রা শুরু। আমি যাচ্ছি আমার রুমে, সিনথাম অফিসে আমাদের। চলুন আপনারা দেখতে পাবেন কোথায়। গাইস আমি পৌঁছে গেলাম রুমে। ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের অফিসে। আর এই যে অফিসটা এটা হলো সিনথামে, এই জায়গাটার নাম হলো শান্তিনগর। তা আমি সিনথাম পৌঁছানোর পরে আমি গাড়ি রিজার্ভ করে 150 টাকা দিয়ে আমি রুমে পৌঁছালাম। তা সকালবেলা 4টার সময় উঠে আমি চলে আসলাম তারাঞ্চুতে। তারাঞ্চু থেকে আমি লাইন গাড়িতে করে চলে আসলাম মঙ্গান, যেটা কি আমার পড়লো 300 টাকা। মঙ্গান থেকে আমি চলে আসলাম সিনথামে, সেখানে লাগলো 300 টাকা। তাই 600 টাকায় আমি সিনথাম পৌঁছে গেলাম। আর এখানে রুম পর্যন্ত আসতে আমার লাগলো আরও 150 টাকা, মানে 750 টাকা আমি পৌঁছে গেলাম এই পর্যন্ত। কালকে দিনটা শুরু হবে আমার আসামের জন্য। তা এই যে ভ্লগটা গাইছে আমি এখানেই শেষ করব। তা হয়তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমাকে অবশ্যই সাপোর্ট দেখাবেন। আমি আপনাদেরকে এইভাবে ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন গাইস।